الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, মৃত্যুর সময় একজন মুমিন ব্যক্তির অবস্থাটা কেমন থাকে এবং যার ঈমান নেই, মুনাফিক, ফাসিক, ঈমানহীন ব্যক্তির মৃত্যুর অবস্থার ভয়াবহতা কেমন হয়, এই সংক্রান্ত একটি হাদিস উল্লেখ করব। হাদিসটি নাসাইতে আসছে, কিতাবুল জানায়েজের অধীনে 1833 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হুদিরাল মুমিন আতাতহু মালাইকাতু রাহমাতিন বিহারিরাতিন বাইদা। মুমিনের যখন মুমূর্ষু অবস্থায় হয়, মৃত্যু তার কাছে আসে, তখন রহমতের ফেরেশতারা সাদা রেশমে কাপড় নিয়ে আসে, তার কাছে বসে বলে, ফায়াকুলুনা উখরুজি রাদিয়াতান মারদিয়াতান আনকি ইলা রাউহিন ওয়া রাইহানিন ইলা রাউহিল্লাহি ওয়া রাইহানি ওয়া রাব্বিন গায়রি গাদ্দার। বলে যে, হে আত্মা, তুমি সন্তুষ্ট ভাজন হয়ে আল্লাহর দয়া রহমত তার প্রতি বের হয়ে আসো, এমন অবস্থা যে তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। রাসূলুল্লাহ বলেন, ফাতাখরুজু কাআতিয়াব রিহিল মিস। অতঃপর আত্মাটা অনেক মিশকের সুঘ্রাণের যুক্ত, এরকম সুঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে। হাত্তা ইন্নাহু লা ইউনাবিলুহু বা'দু বা'দান। তখন ফেরেশতারা হাত তো হাত একের থেকে আরেকজন আত্মাটাকে নিয়ে উপরে উঠতে থাকে। হাত্তা ইয়াতুনা বিহি বাবাস সামা। এক পর্যায়ে যখন প্রথম আসমানের কাছাকাছি এসে দরজায় আসে, তখন আসমানের ওখানের ফেরেশতারা বলে, মা আতিয়াবা হাযিহির রিহ আল্লাতী জাআতকুম মিনাল আরদ। কতই না সৌভাগ্যবান, সুগন্ধময় এই আত্মা যেটা তোমরা দুনিয়া থেকে নিয়ে আসছো। তারপর আসমান দরজা খোলা হয়, তারপর ফেরেশতারা ইয়াতুনা বি আরওয়াহিল মুমিনিন, মুমিনদের আত্মার সাথে এই আত্মাটাকে রাখে। মুমিনদের আত্মার সাথে যখন এই নবাগত আত্মাটাকে রাখা হয়, তখন পুরাতন যে মুমিনদের আত্মারা তারা ভীষণ খুশি হয়। কেমন খুশি? রাসূলুল্লাহ বলেন, ফালাহুম আশাদ্দু ফারহান বি মিন আহাদিকুম বিগাইব ইয়াকদামু আলাইহি। একজন মানুষ প্রবাস থেকে আসলে যে পরিমাণ মানুষ খুশি হয়, এরকম নবাগত মুমিনের আত্মাটাকে পেয়ে অন্যান্য মুমিনদের আত্মাটা এত ভীষণ খুশি হয়। এমনকি সেই পুরাতন যে আত্মাগুলো, তারা মুমিন নবাগত আত্মার কাছে জিজ্ঞাসা করে, ফাসআলুনা মাযা ফাআলা ফুলান ওয়া মাযা ফাআলা ফুলান, যে অমুক শহরের অমুক ব্যক্তিটা কি করেছে। তখন ফেরেশতারা জবাব দেয়, দাউহু ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া। রাখো, ছেড়ে দাও ওই ব্যক্তির কথা, সে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত ছিল। এক পর্যায়ে নবাগত আত্মাটা যখন সেই অন্যান্য আত্মাদেরকে জিজ্ঞাসা করে, আমা আতাকুম, তোমরা যে লোকটার কথা জিজ্ঞাসা করছো সে তোমাদের কাছে কি আসেনি? অর্থাৎ এই নবাগত আত্মাটা বলতে চাচ্ছে যে যে ব্যক্তির কথা, যে দাদার কথা, যে এলাকাবাসীর যার কথা তুমি বলছো, সে তো আমারও কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছে, মারা গিয়েছে, সে কি তোমাদের কাছে আসেনি? তখন ফেরেশতারা বলে যে, দুহিবা বিলা উম্মিহিল হাওিয়া, তার কৃতকর্মের কারণে তার ঠিকানা জাহান্নামে নিয়ে নেওয়া হয়েছে, তাকে জাহান্নামে পাঠানো হয়েছে। বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাফের তার যখন অবস্থা হয়, তখন আযাবের ফেরেশতারা বিমিসহিন, অর্থাৎ তাকে একটা সালার চট নিয়ে আসে, তারপরে বলে, ফায়াকুলুনা উখরুজি সাখিতান মাসকুতান আলাইক ইলা গাদাবিল্লাহ ইলা আযাবিল্লাহ, যে তুমি বের হয়ে আসো এমন অবস্থা যে তুমি আল্লাহর উপর অসন্তুষ্ট ছিলে, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, এই অবস্থায় আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু কাআনতানি রিহ জিফাতিন, তখন আত্মাটা এমন দুর্গন্ধ, পচা গন্ধ, দুর্গন্ধ ছড়াতে বের হয়ে আসে। এরপরে তাকে নিয়ে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানটা খোলা হয় না, তাকে সেখানে লোকজন ফেরেশতারা বলে যে, কত দুর্গন্ধ এটার থেকে, এই আত্মাটা থেকে। এরপরে তার আত্মাটাকে কাফেরদের আত্মার সাথে মিলিয়ে দেওয়া হয়। দর্শক শ্রোতা, এই যে আত্মাটাকে নিয়ে যায় ওই গন্ধযুক্ত একটা সালার চট, এই সালার চট এর মাধ্যমে বেঁচে সেই তার আত্মাটাকে নিয়ে যাওয়া হয়। অন্য হাদিস আরও বিস্তারিত আসছে। আজকে আমি হাদিসটাই বললাম যে একজন মুমিনের কত সুন্দর মৃত্যুর অবস্থাটা হয়, আর একজন ঈমানহীন ব্যক্তির মৃত্যুর অবস্থাটা কত খারাপ হয়।